ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এক মৌলভী সাহেব আলেম মানুষ, কিন্তু তার চেতা বিবিরে বলে ফেলছে, তুমি যদি ফজরের আগে কথা না কও তাইলে তুমি তালাক। মানে মাসালা মতোই চাপটা দিছে, বুঝছি না? কারণ বিবি হইল ইলেকশন পার্টি, এটা যখন রাগ করে 3 দিনের আগে রাগ থামে না। হে একদিকে জামাই একদিকে, 3 দিন বিরক্তিকর না? এর ভিতরে এই 3 দিনে বাচ্চারা কিছু থাকে বাপের দিকে, কিছু থাকে মায়ের দিকে, ঘরের ভিতরে 2 দল। এই মেয়ে যখন বাড়িতে যায় দেখছে যে এই ইলেকশনে দাঁড়াইছে, তো ইলেকশন থামানোর জন্য বলছে ঢং ঢং করবা না, ফজরের আগে কথা না কইলে কিন্তু তালাক। চাপ দিছে যেন কথা কয়। বেড়ি এরকম বাঁকা বাঁকছে, মনে মনে নিয়ত করছে কথা কম, যাই যান আওয়াজ করুন। গাট্টি বুকসা রেডি করে বাপের বাড়ি চলে যাইবে, ফজর পর্যন্ত অপেক্ষা করতে থাকে। স্বামী তো ফজরের আগ পর্যন্ত তো স্বামী সব রেডি করছে। এই হুজুর খালি ঘড়ি দেখে আর রাত কাটায়, ঘুম নাই। রাত 1টা বাজে গেছে, এখন দেখা যাচ্ছে বউ যাইব, তো দৌড়ে গেছে নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। वाह, कमाल कर दिया इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह আকলি ফেরাসতে ও ইলমি ফেরাসতে আর ফিকহের মসনদে। যে ইমাম আযম আবু হানিফার বুদ্ধিমত্তা আর ওনার ফিকহ আর ওনার ইলমি যোগ্যতা আর ওনার ইস্তেদাদ কামাল করে দিয়েছে সারা দুনিয়াকে। আমি তো ধন্য মনে করি যে আমি ইমাম আযম আবু হানিফার অনুসারী। কিছু আছে দাঁত সারালো, বুদ্ধি নাই সারে না, ইমামে আজমের সমালোচনা করে। ইমামে আজমের কাছে যা আছে তোর কাছে তা আছে, সমালোচনা করো। হানাফি মাযহাবকে গালি দেয়, ও বেশি বুঝে। অথচ ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ তাআলা আকল দিচ্ছেন এমন যে ওনার আকল দুনিয়ার শ্রেষ্ঠ আকল, আর ইলম দিচ্ছেন এমন ওনার ইলম দুনিয়ার শ্রেষ্ঠ ইলম। ফাকাহাত দিচ্ছেন এমন যে উনি ফকিহের মসনদে বাদশাহ। ওনাকে যদি ফিকহের মসনদে বসানো হয় তো উনি বাদশাহ, আকলের মসনদে বসানো হয় উনি বাদশাহ, ইলমের মসনদে বসানো হয়, হাদিসের মসনদে বসানো হয় উনি বাদশাহ। আর ওনার উপস্থিতিতে সকল ফকিহরা বাচ্চা বাচ্চা লাগে, আর ওনারে দেখলে বাদশাহ বাদশাহ। যত মাযহাবের ইমাম আছে সবগুলারে বাচ্চা বাচ্চা লাগে ওনার সামনে। এই ইমামে আযম আবু হানিফার আকল তো এই মৌলভী সাহেব দৌড়ে গেছে, নুমান বেজাল লেগে গেছে, তোমার বাবির আরাইস কি হইছে, বাচ্চাগুলা লয়ে কি করবো? কেন কি করছেন? কই বলছি ফজরের আগে কথা না কইলে তুমি তালাক। তাই কি হইছে? কথা কয় না কইলে তো বউ যাইব। ইমামে আজম আবু হানিফা বলে, আরে যান যে ঘুমান গা, ইচ্ছে বলে যান। ইমামে আজম আবু হানিফার উপরে তার ইতিমাদ এত যে এই কথার পরে হে বাড়ি যায় ঘুম দিছে। মানে চিন্তা করছে নোমান যেহেতু বলছে কিছু হইব না, তাইলে কোন শরীয়তের আসল মাসালা আছে, আর আমি ঘুম দিছে একটা। উনি তো ঘুমাইবার লাগছে আর বউ তো খালি চেতরার লাগছে, ঘুম আসাবার নাক ডাকস। কিছু সময় পরে হঠাৎ করে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাম, বিবি লাফ দিয়ে উঠে কয় উঠো 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 উঠো, খেলা শেষ, আযান দিয়ে দিছে, গেলাম গা, ঘরের চাবি লও, বাচ্চা কাচ্চা বুঝালো, বাপের বাড়ি গেলাম, এখন আমি তোমার কেউ না, আলাদা, তোমার থেকে আলাদা, তোমার ঘর থেকে আলাদা গেলাম। ঘুমের তালে একটা মানুষে যখন বলছে গেলাম, এই বেচারা লাফায় উঠে চিৎকার দিছে, নোমান রে কি করলি রে, রে কি করলি, তোর ভাবি চলে যায়। দরজাটা খুলছে, নোমান বিন সাবিত উঠানে দাঁড়ায় কাশি কুশি দিতেছে আর সালাম আলাইকুম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমি নোমান আয়া বসছি,
আরে তুমি আইছো কেন? ভাবি কই যান? তোমার ভাই আমার তালাক দিছে, জায়গা যাইবেন গা কেন? কি কয়ে তালাক দিছে? বলছে ফজরের আগে কথা না কইলে তালাক, একটু আগে আজান হইছে চলে যাই, তালাক হয়ে গেছে গা। নোমান বিন সাবিত বলে এখনো মুয়াজ্জিন সাহেব ঘুমাইতেছে, মসজিদের দরজা খুলে নাই, ফজরের আজানও হয় নাই। আজান যে একটা আওয়াজ শুনলাম, এটা কে দিল? এটা আমি আপনার মুখ খোলার লেগে আজানটা দিচ্ছি, আপনি কথা কেন না দেখে আজান দিচ্ছি। এক আজান দিয়া একটা সংসার টিকায় ফেলেছে। কিন্তু তালাক একজন আলেম মানুষও দিছে তো বিপদে পড়েছে। তালাক দেওয়ার পরে মানুষ বিপদে পড়ে। এ চাচাও তালাক দিয়ে বিপদে পড়ছে। বলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মৌলবীরা জিজ্ঞাসা মাস্টার সাহেব এই কথা কইছি তালাক হইছে? আমি হ্যাঁ হইছে। চাঁদ আলো, তোমার বউ কালো। ওই পথ দিয়া নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা হাইটা যায়। ইমাম আজম বলে এ চাচা কান্দেন কেন, কি হয়েছে? তুমি বাচ্চা মানুষ বুঝতা না। কে কইছে আমি বাচ্চা? আমি সব বুঝি। কন কন কি হয়েছে আপনার? কারণ না শুনে আমি যাইতেছি না। না তুমি বুঝবা না, বাচ্চাদের উৎপাত কিন্তু কঠিন হয়। বাচ্চার উৎপাতে বন্ধ মুখ খুলতে হয়। পল্লী কবি জসিমউদ্দিন ডালিম গাছের নিচে বয়ে বয়ে কান্দি। নাতি এসে কয় দাদা কান্দো কেন? বুঝতা না, যাও গা, ডিস্টার্ব দিও না, কানতে দাও। আর একদিন এসে কয় কান্দো কেন? বুঝবা না, যাও গা। না আমি বুঝি, না বললে যাবো না। কি লেগে কান্দেন কন আগে? এমন ভাবে ধরছে। জসিমউদ্দিন বলে কারণ না বলে আর পারতেছি না, এমনি ধরছস। কান্দি ওইখানে তোর দাদির কবর, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। ওইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসিনু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাই তবু। এমন একটা সুন্দর লিখনি আগের যুগের শিক্ষা সিলেবাসে, যে যার দ্বারা স্বামী স্ত্রীর ভালোবাসা শিখাইছে। আর এখন হলো এমন বধুর গল্প আছে যে গল্প সমাজকে জেনা শিখাবে। আগের লিখনি ছিল সুন্দর, আর এখন লিখনিতে বান্দর। ব্যবধান। আগের লিখনিতে স্বামী স্ত্রীর বন্ধন কেমন এটা শিখাইছে। আই নাতি, আই নাতি, মধুর একটা বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন। জানিস জানিস 7 বছর ধরে কান্দি না, তোর বয়স 7 বছর, কিন্তু আমি ডালিম তলায় কান্দি 30 বছর। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। কেন তার জন্য কান্দি 30 বছর জানাসনি? সে পুতুলের মতো একটা মুখের মানুষ, তার দিলটা এত কোমল। পুতুলের বিয়ে ভাঙার মতো ছোট খুঁটি নাটিও যদি তোর দাদি আর আমার মাঝখানে হয়ে যেত, তোর দাদি কেমনে কেমনে বুক ভাসাইতো। আমার ভালোবাসা তার হৃদয় জোড়া ছিল। তার এই ভালোবাসার কারণে আজ 30টি বছর ধরে তার স্মরণ আমাকে তার কবর পারে কান্দায়। স্বামী স্ত্রীর ভালোবাসার গভীরতা কবিতার ভেতরে ফুটায় তুলতেছে। নাতির উৎপাতে দাদা কথা বলতেছে, সেম চাচার উৎপাতে, ভাতিজার উৎপাতে চাচা বলতেছে, নোমান তুমি বাচ্চা মানুষ, কিন্তু তোমার কাছে গোপন কথা বলতে হয়। তোমার চাচিকে রসিকতা করে বলতে গিয়ে বলে ফেলেছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তোমার চাচি তো কালো,
এখন কেউ কেউ বলে এটা তালাক হয়ে গেছে। নোমান বিন সাবিত বলে, ফিকহি কামাল নোমান বিন সাবিতের বাচ্চা বয়সে তিনি বলেন, চাচা চাচির প্রশংসা তো কোরআন শরীফে আছে। কে বলল তালাক হয়েছে? আমি নোমান বলতেছি তালাক হয় নাই। ভাই কেমনে বুঝলা তুমি তালাক হয় নাই? ওইটা আপনি বুঝবেন না, যে কইছে তালাক হইছে তার কাছে যাই, মাস্টার সাহেবের কাছে যায়, কয় কিও মাস্টার সাহেব আপনি বললেন তালাক হয়ে গেছে, আর এই বাচ্চা বলে তালাক হয় নাই। নোমান যদি বলে থাকে তাহলে হইতেও পারে ও যা বুঝে আমরা বুঝি না। বাবা নোমান কিভাবে বুঝলা যে তালাক হয় নাই? নোমান বিন সাবিত সূরা ৩ পড়ে বলে, আল্লাহ তাআলা 4 জিনিসের কসম করে বলতেছেন, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে।